করোনা এমন কোনো শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে না। আমরা করোনার চেয়ে শক্তিশালী, জাতি হিসাবেও আমরা শক্তিশালী। কাজে ভয়কে জয় করতে হবে, এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। প্রধানমন্ত্রী আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি আতঙ্কের মধ্যেও কিন্তু আজকে সকালবেলা ধানমন্ডি নির্বাচনে ভোট দিতে এসছেন সিটি কলেজে। আমরা আমাদের কর্মসূচি সীমিত করেছি, অনেক কর্মসূচি স্থগিত করেছি, কিন্তু জীবনের সব কিছু তো থেমে থাকবে না। জীবন থাকবে, মানুষের কর্ম থাকবে, বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য যা যা করণীয় আমাদের করতে হবে, সঙ্গে সঙ্গে শত্রুকেও মোকাবিলা করতে হবে। আমাদের ডাক্তাররা যখন ডেঙ্গু হয়েছিল তখনও তারা প্রমাণ করেছে, তাদের উপস্থিতি, তাদের সেবামূলক কর্মকাণ্ড দিয়ে আমরা তখনও দেখেছি আমাদের ডাক্তাররা আতঙ্কিত হন। তারা কিন্তু তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। বাংলাদেশের ডাক্তাররা অনেক সাহসী। আজকে নিরাপত্তার সামগ্রী যথাযথভাবে সরবরাহ করলে তারা দুঃসাধ্য সাধন করতে পারে, সেটা প্রমাণ অতীতেও রেখেছেন তারা। আমি বিশ্বাস করি করোনা প্রতিরোধেও আমাদের ডাক্তাররা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। দেখুন, নির্বাচন সংক্রান্ত বিষয়টা আমি আগেও বলেছি, এটা নির্বাচন কমিশনে যারা আছেন তারাও তো মানুষ, তারাও বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা। এখন তারাও তো, বিষয়টা কিন্তু তাদেরই এখতিয়ার। নির্বাচনের উপরে সরকারের কিছু বলার নেই। নির্বাচন হবে কি হবে না, নির্বাচনের শিডিউল থাকবে কি থাকবে না, নির্বাচন কবে হবে, এই বিষয়টা সরকার নির্ধারণ করে না। এটা নির্বাচন কমিশন এ ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। তারা নির্বাচন করলে আমরা সরকারের পক্ষ থেকে ফ্যাসিলিটেট করা, সহযোগিতা করার দায়িত্ব আমরা পালন করব। এছাড়া আমরা কিছু বলতে পারছি না। আমরা এখানে নির্বাচন কমিশনে যারা আছেন তারা তো এদেশের মানুষ, এদেশের জনগণকে বাদ দিয়ে তো নির্বাচন কমিশন নয়। কাজে নির্বাচন কমিশনেরও এখানে একটা দায়িত্বশীলতা আছে, তাদেরও একটা দায়িত্ব আছে, তাদেরও জনস্বার্থে বিষয়টি দেখার বিষয় আছে। আমি আশা করি তারা জনস্বার্থের বিষয়টি বিবেচনা করবেন।